শালা ভয়ও লাগছে, লজ্জাও লাগছে। বউটাকে ওইভাবে কেলাইলাম, এবার কি বলে ডাকবো আমি? কই রে, কই আমার শোনাবো, আমার জানবে কি? তুই কি বলেছিস এখানে? এই তো শাশুড়ি মা, আমার বউকে লিখতে আইছি। কে কে তোর বউ? বাল কপালে বউ মারাইছিস? বউকে মারার সময় মনে থাকে না? বউ কে মেরেছে বউকে? আমি মেরেছি নাকি তাই? এই বাল মুখ ফেলে কপালে মেরে যাও বলছিস, মারিস না? হ্যাঁ তুই বাজা বাজা, তখন ঝগড়া করে বাজা যাবে না, আমি থাকবা, তুই বাজা। এইরকম করলে হবে শাশুড়ি মা? আপনি এরকম করছেন? কোথায় মেয়েকে বুঝি পারি পাঠিয়ে দেবেন, তাহলে ও স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু ওরম হয় না? তো কি হয়েছে, একটু হয়েছে তা? মাঝে মাঝে বিশ্বাস রে, এটা একটু আধটু, মেরে মুখ খুব ফুলিয়ে দিয়েছিস, বেলা চোখে ছিঁড়ে দিয়েছিস। আমার এখানে আছি, মুখ দেখা যায় তো লজ্জা লাগে না? তো একটু বেরিয়ে যা বাড়ি থেকে। আমাকে কে বলছে সব? আমি বলেছি রে, আমি তোমাকে মারা আমি বলবো না মাকে? তা বলেছি যখন, তাহলে সবটা বল, কি জন্য মেরেছি সেটা বল, সেটা শুনুক তোর মা একবার। কি শুনবো আমি? ও কি করছে? দেখুন শাশুড়ি মা, আমি ওকে 3,000 টাকা দিয়েছিলাম, বলেছিলাম পরে দরকার হলে লোবো, তো তোকে রেখে দে। একদিন 1,500 টাকা নিলাম, আর 1,500 টাকা ছিল। আমি কালকে চাইতে গেছি, বললাম সে 1,500 টাকা কই, চাল ডাল কিছু নাই বলছিস, তাহলে ওই 1,500 টাকা থেকে নিয়ে আয়। দিয়ে আমাকে বলছি যে ওই 1,500 টাকা থেকে আমি লিপস্টিক নিয়েছি, সোনো পাউডার নিয়েছি, চুড়ি নিয়েছি, প্যান্ট নিয়েছি, ভেসে নিয়েছি, এইসব নিয়েছি। তাহলে বলুন মাথায় রাগ উঠে যাবে না? বলাই তো, তা বিয়ে করেছিস, তা বউকে শাড়ি চুড়ি কিনতে বেতন জানো না? শুধু বেলাকে ভরলেই হবে, শুধু এটা শিখেছ, আগে জানো না তুমি? শাশুড়ি মা, আপনি এরকম করেন না, মেয়েকে একটু বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিন, বেশ যা হচ্ছে ভুলে গেছে। কি বলছো আমাকে? কেন একটু বুঝিয়ে বলুন যে বেশ মা, বেশ হয়ে গিয়েছে, আর তোকে মারবে না, আর স্বামী স্ত্রীতে এরকম একটু হয়, তো জামা যা সংসার করগা, এরকম বুঝান। হ্যাঁ আমি বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, কিন্তু আবার তুমি খেলাবা, আমার মেয়ে কেন খেতে যাবে তোমার বাড়ি? বেশ ভুলে গেছে, আর খেলাবো না। এরকম ভুল তো অনেক বল রে, এই বলে বলে নিয়ে গেছিস, আর পাঠাইছি না, তুই যা ভাই যা। তাই মানে আমি বাড়ি যাবো না, বউক না নিয়ে, আমার বউক না নিয়ে বাড়ি যাবো নাকি? বউক দাও, বউকে বাড়ি যাবো। এত যাবি না? বাবাকে ডাকবো, বাবাকে ডাকলে কিন্তু ট্রেন খাবি, ভালো করে যদি পালিয়ে যা, ঝামেলা করি না ভাই যা। এ মা তুই যাকে ডাক, আমি যাবো না, আমি তোকে নিয়ে যাবো, ডাক। ও বাবা, একবার এসো তো, এত ঝামেলা করতে আছে। ভাই কুইত কপালে ছোড়া, তুই এখানে কিছু নেইছিস? কি জন্য মাইতে যাই? কেন বা বউক নিতে যে আবার কিছু নিয়েছি? দিবগুলি আবার কেলাবি নাকি? কেন বা খেলাবো কেন? আদৌ করবো, ভালো পাইবো। তুই কি আদৌ করি রে? তুই কি ভালোবাসিস? কেন ভালোবাসি না? হ্যাঁ, তোমার বেটি সকালবেলায় কলাই সেদ্ধ দিয়ে ভেজে ভাত খেয়েছে, তারপর আমি মাংসর লাড়ি এনে দিই, মুরগির ছাল এনে দিই, দিয়ে কি সুন্দর করে রান্না করে খাই দাই, ভালোই থাকে। কি অসুবিধা আছে ওর? ভালো মুখ, কোনদিন তো মুরগির মাংস টেনে দাও নাই, খাসির মাংস তো টেনে দাও নাই, ছাল লাই ভেবে এনে দিয়ে আবার ভালো কথা পাইছে। ভালো মুখ জানো মা, ওই মুরগির ছালগুলোকে লিয়ে আইবে, দিয়ে বলবি ছাড়া ছাড়ি ভালো করে রান্না কর, দিয়ে বলবি মুরগির মধ্যে চাট করবো, লিয়ে পালিয়ে যাবে। ঘর মেরে ধরে বউ আজ আমার ওরা সব বল দিচ্ছে, ওরা আর পাঠাবে না বলেছে। দাদা এখনো ভালোভাবে বলছি, বাড়ি যা, রাগ উঠলে কিন্তু কেলাবো। বউ সামনে বাড়ি যাবো নাকি? বাড়ি গিয়ে কি করে ভ্যান মারবো? মারবি দরকার হলে, তুই যেমন কাজ করিস সেরকম ফল ভোগ করবি। বাল মারা বউকে লিয়ে গিয়েই মারবো, মেক্ষণ বউকে লিয়ে যাবো। এ তোমার সামনে কিসে বলছি গো, এখনো রেখেছো? দাও দাও দুটো দাও, কত দাদু বাড়ি খেয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ মা, মায়ের বললে এখন কি মা, আমি বাড়ি গেলে ওখানে থাকলাম, মা লিয়ে তো যাবো। তবে রে আর কবলে এলে তো লে খা। ওরে মাগু বাবু, লাজি গো, শ্বশুর বাবা লাজি গো, ছেদাও ছেদাও। আমাকে কি মারে মারলো, শ্বশুর বাড়িতে এলাম বলে সবাই মিলে